শুক্রবারও জলপাইগুড়িতে অব্যাহত রইল বৃষ্টি। আজও লাল সতর্কতা জারি তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার সংরক্ষিত এলাকায়। NH-31 জলঢাকা নদীতে লাল সতর্কতার পাশাপাশি তিস্তা নদীর দোমোহনীর অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার সকাল 6টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে 2173.85 কিউমেক জল ছাড়া হয়েছে বলে সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে জানা যায়। বৃষ্টি ক্রমশ বেড়েই চলেছে উত্তরবঙ্গে। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। আলিপুর আবহাওয়া দপ্তরের বার্তা অনুযায়ী আগামী কয়েকদিন বৃষ্টি চলবেই উত্তরবঙ্গে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার সকাল থেকেই আকাশের মুখভার জলপাইগুড়ি জেলায়। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে জেলা জুড়ে। শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন একটানা বৃষ্টির জেরে জল জমে জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডের বেশ কিছু এলাকায়। ফলে চরম সমস্যার সম্মুখীন হতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। পাহাড় এবং সমতলে একসঙ্গে চলছে লাগাতার বৃষ্টি। ফলে কানায় কানায় ভর্তি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই তিন জেলার সব নদী। ভরা নদীর পাড় ভাঙতে শুরু করেছে। নদীতে জল বাড়তে থাকলে বাঁধের প্রভূত ক্ষতি হওয়ার আশঙ্কা করছে সেচ দপ্তর। নদীর জল বৃদ্ধিতে পাড় ভাঙতে শুরু করায় তিন জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। একটানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গবাসীর স্বাভাবিক জীবনযাপন। ইতিমধ্যেই তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার সংরক্ষিত এলাকায় আজও লাল সতর্কতা জারি। পাশাপাশি লাল সতর্কতা জারি রয়েছে NH-31 জলঢাকা নদীতে। হলুদ সতর্কতা অব্যাহত তিস্তা নদীর দোমোহনীর অসংরক্ষিত এলাকায়। এর ফলে জলবন্দী হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে নদী তীরবর্তী এলাকাগুলির। বৃষ্টির সাথে সাথে গজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে সমতলে তিস্তা নদীর জলস্তর বেড়েছে। লাগাতার বৃষ্টির জেরে জলের চাপ বাড়ছে গজলডোবা ব্যারেজে। সেই কারণে প্রতিনিয়ত ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। বৃষ্টির পরিমাণ যদি না কমে আগামী সময়ে আরো জল ছাড়া হতে পারে গজলডোবা ব্যারেজ থেকে। সেক্ষেত্রে তিস্তার জলে প্লাবিত হওয়ার আশঙ্কা জলপাইগুড়ির মেখলিগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকা। এদিকে বর্ষায় মানুষকে পাহাড়ে যেতে নিষেধ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে তিনি বলেন, বর্ষায় অ্যাডভেঞ্চার করা থেকে বিরত থাকতে। কারণ উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে অত্যন্ত সংকটজনক অবস্থা পাহাড়ি জেলাগুলোর। ধস নামার কারণে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। আটকে রয়েছেন অনেক পর্যটক। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাদের ফেরানোর চেষ্টা করা হচ্ছে। কালিম্পংয়ের একাধিক রাস্তায় ধস নেমেছে, তাই সকলকে সাবধানে থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এদিকে বর্ষার জেরে বেহাল পরিস্থিতির রাস্তাগুলোর। ব্যস্ততম রাস্তাগুলোতে বিপজ্জনক ফাঁদ তৈরি হওয়ায় বৃদ্ধি পেয়েছে দুর্ঘটনার হার। এদিকে লাগাতার বৃষ্টির কারণে বিশেষভাবে উদ্বিগ্ন হয়ে রয়েছেন চাষিরা। কারণ ইতিমধ্যে তাদের ফসলের বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। এরপরেও যদি আরো বৃষ্টি বা বন্যা হয় তাহলে তাদের অপরিসীম ক্ষতি হবে। এদিকে ভাঙনে ঘরবাড়ি হারানোর আশঙ্কায় কার্যত রাতের ঘুম উড়ে গিয়েছে বহু পরিবারের। ক্রমাগত বৃষ্টির ফলে জলের চাপ বাড়ায় শুক্রবার সকাল 6টায় 2173.85 কিউমেক জল জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে।